শুধুমাত্র বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন IUBAT বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর গোলাম রসুল। অধ্যাপক ডক্টর গোলাম রসুল, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যে বিষয়টি আলোচনায় এসছে, খাদ্যে ভেজালের পরিমাণ কমানো যাচ্ছে না কেন? আর এই বিষয়টি আরেকটু বলে রাখি আপনাকে যে এই বিষয়টি তো নতুন নয়, আসলে আমরা অনেক আগে থেকেই মানে দেখে আসছি যে আসলে এটা বছরের পর বছর যাচ্ছে কিন্তু আসলে ভেজাল কমছে না। এবং তাদের যে আরেকটা জিনিস যেটা বললাম যে আসলে সামান্য জরিমানা করা হচ্ছে, সামান্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে, তো এতে করে তো আসলে কমারও আমি তেমন কোনো আমার জায়গা থেকে দেখছি আসলে কমবে না। তো এই জায়গাগুলো দুর্বলতাটা কোথায় আপনি যদি একটু আমাদের বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বললেন এটা কিন্তু আমাদের একটা দীর্ঘদিনের সমস্যা, এটা আজকের সমস্যা না। আমরা ইভেন 10 বছর আগে তো স্টাডি করে দেখা গেছে যে প্রায় 40% খাদ্যে আমাদের ভেজাল ছিল। এবং এখনও যেটা আপনারা বলছিলেন যে আমাদের পাউরুটিতে যে ভেজাল, শুধু পাউরুটি না, আমরা এই যে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ গত 1 বছরে যতগুলি নমুনা পরীক্ষা করছে, এরপরে 3টা নমুনার একটাতেই ভেজাল পাওয়া গেছে, প্রতি 3টার মধ্যে একটা থেকে ভেজাল পাওয়া গেছে। তার মানে এই ভেজালটা যে কত ব্যাপক, এবং এর যে 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 এর যে প্রভাবটা, ক্ষতিকর প্রভাব, এটা আমাদের আমাদের স্বাস্থ্য, আমাদের সামাজিক, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক। আমাদের প্রচুর লাখ লাখ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। কাজে এই সমস্যাটা দীর্ঘদিনের। এখন প্রশ্ন হচ্ছে দীর্ঘদিন পরেও কেন আমরা এটার ভালো সুরাহা করতে পারিনি। এটার জন্য দায়ী অবশ্য অনেকগুলো সংস্থা, অনেকগুলো বেশি, অনেক বলতে গেলে আমরা সবাই। কারণ হচ্ছে এর সাথে যে যারা জড়িত, সেদের উৎপাদন থেকে শুরু করে যে পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ, এই সমস্তগুলি, ইভেন আমরা যারা ভোক্তা আছি আমরাও কিন্তু কিছু না কিছুভাবে দায়ী। কারণ আমাদের সামগ্রিক এই যে খাদ্য ব্যবস্থাটা এতটাই এখন মানে ভেজাল হয়ে গেছে। আমরা এখন খাওয়ার আগে চিন্তা করি যে আমরা এই খাবারটা যেটা খাচ্ছি এটা নিরাপদ কিনা। এবং এটা আমাদের জাতি গঠনের, ভবিষ্যতের মানব সম্পদ তৈরির একটা এবং বিরাট একটা সমস্যা হয়ে গেছে। এবং শুধুমাত্র শুধু তা না, লাইসেন্স বাতিল করা হচ্ছে, ডক্টর গোলাম রসুল, লাইসেন্স বাতিল করছে বা সামান্য জরিমানা করছে, এতে কি আসলে কি সম্ভব এই সমাধান? না না, এই শুধু একটা লাইসেন্স বাতিল করা, কিছু জরিমানা, এটা তো আমরা বহুদিন থেকে দেখে আসছি। এটা সুরাহা না। দরকার সামগ্রিক ইন্টিগ্রেটেড একটা ব্যবস্থা করে সবাইকে নিয়ে। এবং আমি যদি বলি, আমাদের যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে পুরো ট্রেস করতে হবে। এটা উৎপাদন থেকে আমার ভোক্তা যাওয়া পর্যন্ত, এটা কোন কোন জায়গায় উৎপাদন হলো, কোথায় সংরক্ষণ হলো, কে সংরক্ষণ করলো, কে বাজারজাত করলো, এবং কার কোথায় হইলো। মানে আমরা ধরতে পারি যে যদি কোথাও কোনো অ্যাডাল্ট্রেশনটা হয়, এটা কোন প্রক্রিয়া, কোন স্টেজে হয়েছে, কে করছে। এই ট্রেসিবিলিটি, যেটা আমাদের একটা খাদ্য ব্যবস্থার একটা ট্রেসিবিলিটি আমাদের দাঁড় করাইতে হবে, ওই সিস্টেমটাকে ওই ব্যাপারে নিয়ে যেতে হবে। তারপর আমরা যেই বললেন যে সামান্য লাইসেন্স বাকি, এটা তো কিছু হবে না। কারণ যারা এরকম করছে এর বিরুদ্ধে আইনটাকে আরো কঠোরভাবে আইনের প্রয়োগ করতে কঠোর হবে। প্রয়োগ প্রয়োজন। কারণ এটা দেখেন, লাখ লাখ মানুষকে আমরা বিষ খাচ্ছি, জেনে শুনে বিষ খাওয়াচ্ছি প্রতিদিন। হ্যাঁ, এর মধ্যে যে স্বাস্থ্য ঝুঁকি যে আমরা জানেনি, এতে কিডনি ফেল করছে, লিভার ফেল করছে, এবং ক্যান্সারের মতো ঝুঁকি হচ্ছে। এবং শুধু তা না, এবং খাদ্যের যে যে যদি রেসিডিউটা থাকে, মানে যেটাকে পেস্টিসাইড রেসিডিউ বলি আমরা, এটা শুধু ক্যান্সারের ঝুঁকি তৈরি করে না, আপনার নেক্সট জেনারেশন, শুধু আমাদের না, যে গর্ভবতী মা এই খাবারটা খাচ্ছে, তার যে বাচ্চা জন্ম দিবে, সেই বাচ্চার জি, মধ্যে রক্ত কিন্তু এটা পাওয়া যাচ্ছে। এই যে ফুড রেসিডিউর যে ট্রেসিবিলিটি, এই যে মূলত বংশানুক্রমে, সরকারকেই তো কঠোর হতে হবে, ডক্টর গোলাম রসুল। সরকারকে মেন রুল নিতে হবে, কিন্তু সরকার জি, এককভাবে পারবে না। এটা একক কাজ না, এটা সবাই মিলে কাজ। যেই কারণে আমরা দেখছি আমাদের এই বছরের যে খাদ্য জি। নিরাপত্তার যে স্লোগান ছিল, সেখানেও ছিল এটা আমাদের সবার দায়িত্ব। তবে সরকারকে ভোক্তা প্রধান হিসেবে ভূমিকা আমারও পালন দায়িত্ব, করতে হবে আর কি। আমাদের আমাদের সবাইকে সচেতন ভূমিকা থাকতে পালন, হবে। জি, সবাইকে। ধন্যবাদ ডক্টর গোলাম রসুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।